পলিথিন কারখানায় অভিযানে গিয়ে হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক। গণ অভ্যুত্থানকে গোষ্ঠী স্বার্থে ব্যবহার না করতে ছাত্র ফেডারেশনের আহ্বান। সাবেক আইজিপির মার্কেটে ডাকাতি। টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রাজধানীর চকবাজারের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শওকত আলী। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তার মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্র বলেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় কারখানার লোকজন হামলা করেন। হামলায় আহত পরিচালক শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালে দেখতে এসে রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, অভিযানে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। পরে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় কারখানার লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালান। এতে একজন পরিচালক আহত হয়েছেন। তার মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। জুলাই গণ অভ্যুত্থানকে গোষ্ঠী স্বার্থে ব্যবহার না করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র ফেডারেশন। অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য ছিল জুলাই গণহত্যার বিচারের উদ্যোগ নেওয়া, শহীদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সব ক্ষেত্রেই বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের ২৩তম জন্মবার্ষিকীতে সব শহীদের স্মরণে শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তাঁরা এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে ৪ আগস্ট মিরপুরের যুবলীগের গুলিতে আহত হন শাকিল। পরে ঢাকায় আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। কর্মসূচিতে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর গণহত্যার সঙ্গে জড়িত যারা দেশে ছিলেন তাদের গ্রেফতারে সরকারের গাফিলতি, গণহত্যার বিচারে সরকার আন্তরিক নয় সেটাই প্রমাণিত হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেমন গণতান্ত্রিক সংস্কার দরকার, ঠিক তেমনি সব শিশুর জন্য শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা সহ মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। শরীয়তপুর শহরে পালংবাজার এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে বাজারের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেডের স্থানীয় পরিবেশকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তের দাবি, ডাকাতেরা নগদ ১,৩৪,০০,০০০ টাকা ও মালামাল নিয়ে গেছে। এদিকে যে মার্কেটটিতে ডাকাতি হয়েছে সেটির মালিকানায় রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক। আর ডাকাতি স্থলের খুব কাছেই থানা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শনিবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ভবনটির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেডের স্থানীয় পরিবেশকের ৩ কর্মচারীকে জিম্মি করে তারা। পরে ভল্ট ভেঙে ১,৩৪,০০,০০০ টাকা ও মালামাল নিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসে। গাজীপুরের টঙ্গীতে ১৬ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে থানায় সংশ্লিষ্ট আইনে ২টি মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর পর্যন্ত টঙ্গীর দক্ষিণ আরিচপুর টঙ্গীবাজার সড়ক ও জনপথ অফিসের সামনে ও হোন্ডা রোডে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২টি সুইচ গিয়ার, ৪টি ধারালো চাকু ও একটি কাঁচি উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের শেষে রোববার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।